জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শয়তান শোন, আমি আল্লাহ এত বড় দয়ালু, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ পরওয়ারদিগার আলম। আমার বান্দা যদি 100 বছর বেঁচে যায়, 99 বছর যদি গুনাহ করে যায়, আরো 1 বছরের মধ্যে 99 বছরের মধ্যে যদি গুনাহ করে 1 বছর থাকে, 1 বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে, 1 মাস যদি থাকে, 1 মাসের মধ্যে 29 দিন যদি গুনাহ করে, 1 দিন থাকে, 1 দিনের মধ্যে 23 ঘন্টা যদি গুনাহ করে, 1 ঘন্টার ভিতরে আমাকে যদি বলে আল্লাহ আমি আজ জীবনে কোনোদিন অন্যায় ত্রুটি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা আমি 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দেব। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, এত ভুল করলো, এত নোংরামি করলো, এত গুনাহ করলো, তার এই মা বোনেরা একটু আগে আগে বসো গো, ওরা আসবে না কেন? চট না, চট দাও না, চট দাও। প্যান্ডেল আমাকে বলছি, চট দিয়ে দেন প্যান্ডেল ভাই, আপনি চটটা দিয়ে দেন। মা বোনেরা শুনবে, ওরা শুনবে। নারী জাতি কমলতি কিংবা মন্ত্র জানে, আর প্রেমের রসে গলে দিয়ে আস্তে আস্তে টানে, আছে না? সকলে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নিজেরা নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। বলুন ঠিক কিনা? পৃথিবীতে ঝামেলা শিখছি কি নিয়ে? জোরে বলেন না। মেয়ে নিয়ে হাবিল আর কাবিল 2 ভাই। আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ 2টো করে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু হাবিল আর কাবিলের মধ্যে আপনার বিবাহ হবে, বোনে ভাই বোনের সঙ্গে বিবাহ হবে, কিন্তু সুন্দর বোনটার জন্য হাবিল কাবিলকে মেরে দিল মেয়েটার জন্য। জোরে ঠিক কিনা? প্রথম সৃষ্টি বাবা মেয়েদেরকে নিয়ে ঝামেলা। আল্লাহ নবী বলেছেন মেয়েরা হলো বেকা হাড় থেকে তৈরি। কি হাড় থেকে? জোরে বলেন। বেকা হাড়। যদি বেশি সোজা করতে যান মোটা, ওদিকে গেলে হবে না। বক্তব্য ওদিকে আমি দিতে লাগি না তো শেষ করো, শেষ করো। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আপনার জন্য মৃত্যু পর্যন্ত দরজা খুলে রেখেছেন তওবা। কিন্তু আপনি কখন মরবেন, কোন টাইমে মরবেন আপনি কি জানেন? এই কথা বলেন না কেন? কোন টাইমে মৃত্যু হবে আপনার জানা আছে? আল্লাহ বলেন না, তুমি কোন টাইমে মরবা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন যতটুকু নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তাকে মৃত্যুবরণ করতে হবে। আর মরণ তো হবে বাবা, মরণ থেকে তুমি যেটাই পালাও সেখানেই তোমার মৃত্যু তোমাকে ঘিরে নিবে। নিবে না গো মুসলমান? মৃত্যু যখন হবে কেন নামাজ পড়বা না? কেন নামাজ বাদ দিয়ে বিছানাতে ঘুমাও? তাই তো করে বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুশরিক পারতক্য হয়, কাফের মুমিন পারতক্য হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পারতক্য হয় নামাজের আলোতে।
কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ, কাফেরের সঙ্গে মুমিনের পার্থক্য হলো নামাজ। এই মুসলমান, আল্লাহ নবী বললেন মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যারা নামাজ ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। কুফরি মানে কাফেরের দরজায় তারা পৌঁছে গেল। ও বাবা, আমার নবী দয়ানবী বিশ্ব নবীর ঘটনা সাহাবায়ে কেরামদের জীবনীর আমি আপনাদেরকে তুলে ধরবো, কিন্তু তার আগে একটা কথা শুনি বাবা। আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মৃত্যু অনিবার্য, তুমি মরবা। কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি সুন্দর কথা। আল্লাহ ঈমানদারদেরকে ডাকে, কোন ইহুদি নাসারা খ্রিস্টানকে ডাকেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা তুমি মরো না, মৃত্যু বরণ তুমি করবা না। যদি বান্দা মরো গো মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। আর মরণের পরে আল্লাহ নবী বললেন তোমার আসল জায়গা হলো কবর। কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, মানুষকে মাটি দেওয়ার 5 দিনের মাথাতে তার হাতের আঙুলের কণিগুলো খুলে খুলে পড়ে যায়, হাতের আঙুলের কণিগুলো খুলে যায়। 15-10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে। 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যাবে। 20 দিন হয়ে যাবে পেট ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো তোমার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, খোঁজ নাও রে বাবা, মাংস খুঁজে পাবা না, তোমার শরীরের জন্য পাওয়া যাবে না। তাই তোমার আমার আসল ঘর হলো কবর। প্রথম ঘর কবর হলো আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আমার নবী বললেন আউয়ালু মানাজিলা মানজিলুল কবর, তোমার প্রথম ঘর সেটা হলো কবর। ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে চাটো পাখির নাই। বলে আল্লাহ এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচার জন্য আমার জন্য দোয়া করবে, আমার জন্য সদকা দান খয়রাত করবে। মা বাপ যত পাখির নাই তাকে তাকে রয়েছে। আজ আমি বলবো ও পেছের পাড়ার মুসলমানেরা, আমি জানি পেছের পাড়ার মানুষ কিরাম কোন গ্রামে কালেকশন করতে যায় না। এই গ্রামে গোরস্থানের জাহা মসজিদের জন্য মক্তবের জন্য কোন গ্রামে কালেকশন করে না। আমি জানি এই গ্রামের লোকে আপনার তিল 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 করে দিয়ে দিয়ে গোরস্থান বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আজ আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। কখনো মাদ্রাসার জন্য বলি, কখনো মসজিদের জন্য বলি, কখনো কবরস্থানের জন্য বলি, কখনো ঈদগাহের জন্য বলি। আজ আপনাদের এই গোরস্থানকে তৈরি করার জন্য, এই গোরস্থানের উন্নতি করবে বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পেছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাবো না, 10,000 20,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ
আকবার, ওই ঘরে আপনার মা গেছে, বাপ গেছে, আপনি যাবেন, আমি যাব, আপনার বোন যাবে, বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। ওই ঘর বড় কঠিন। ওই ঘর থেকে বাঁচার জন্য, ঘরটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাইবো। আমি একবার তকবীর দেব, দিয়ে বলবো হুজুর গো, আমার কাছে আছে মামলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে ওই গরুটাকে তৈরি করব। তাই মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দিব বাবা, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেয়ারা বান্দারা মাত্র 5,000 করে দেব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলুন আল্লাহু আকবার। মাত্র 5,000 টাকা। বেশি বলি কেন? ভারী হবে, বেশি হবে, তার জন্য আমি সীমিত করে ডাক দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। আজকে আপনাদের এই আচার পাড়ার মাটিতে একজন মারা গেছে, অল্প দিন হলো, হতো নাম, তিনি 500 টাকা দিনার নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের ভিতর থেকে পেচার পাড়ার মাটিতে 100 জন আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 5টা করে 1,000 টাকা। কত করে বললাম? মাশাআল্লাহ, কিনা হাসিবুল শেখ 5,000 টাকা। এই দেখেন, এই লিখেন লিখেন, এই দেখেন হাসিবুল শেখ 5,000 টাকা। এই উঠে কে উঠছে গো? উঠে পালালে হবে না, উঠে পালালে কিন্তু টাকা লিখবো। কি নাম বাপ? আমির শেখ। আমি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি গো, চলবে না? চলবে না বক্তব্য? চলবে, কিন্তু খানিকটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শোনাবো। আজ বাড়ির কাছে জালসায় আছি, টেনশন নাই, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। 3-4 ঘন্টা কোনো ব্যাপার না, চুপ করে বসে। গতকাল কিন্তু 4.5 ঘন্টা বলেছি। কি নাম বললেন আপনার? লিখেন ভাই। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমির শেখ ছিল। পিতা মাতার কথা তাহার মনে হয়ে গেল, জানি না পিতা মাতা গো আছে কবরেতে, কোথা দিয়া দিও তুমি ছেলে দুদানিতে। এরকম ছেলে যদি আরো গহনিত, এ দানের পাল্লা গমলা পালা লেগে যেত। এমন তো দিয়েছে মানে যে ডমকুল হাসপাতালে বসেছিল। চলো বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বকছি, প্রতিদিন, বুঝলেন না? এ বাবা, কি নাম বললো? হাসানুজ্জামান দেখো কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো বান্দা দেখো দিল, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমি দোয়া করি আমি বান্দাতে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আপনার পাশে কমিটি তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হাসানুজ্জামান তিনি 10,000 টাকা। আশিকুল দেখো কোল কোথায় বসেছিল, এই আশিকুলের কথা মনে হয়ে যেন গেল। এদিন 5,000 টাকা গোরস্থান বানাতে দিও আল্লাহ, তাকে তুমি জান্নাত বাজারে। নারে তাকবীর। এ বাবা, আজ পাঁচের পাড়ার মাটিতে দেখতে চাই একটা ইতিহাস তৈরি হোক। আমি 100 জন দরদিকে 5,000 করে টাকা নিব। নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলে আলহামদুলিল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। রাশিদুল 500 টাকা মা বাপের নামে দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করে নিও। তোরে 5,000 করে চেয়েছি বাপ, এমন কোন দাম নাই, এমন
কোনো মূল্য নাই। আশিক আশিক মাশাআল্লাহ, একটা ইট লিখেন, একটা ইটের দাম এখন 14,000 টাকা। 12,000 স্পেশাল নাকি? এই তো আল্লাহ রাব্বির বান্দা তোমার আশিক ছিল, এই আশিক দেখো গো মহব্বতে একটা ইট লিখে দিল। আর দোয়া করি আমি আশিকের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন, একটা দিও তুমি দিও গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর, অসত নামে দেখো এখানে নাজির, 5,000 দিল দেখো গুরুস্থানের খাতির। আর দোয়া করি আমি গনি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। তোমার বান্দা হাকিম শেখ 500 টাকা নগদ, রফিকুল 500 টাকা নগদ। 500 টাকা দিলে হবে? 5,000 টাকা চাচি গা। খোদা বক্স মন্ডল মুরব্বি 500 টাকার দাতা, যে উঠবে কিন্তু তারই কিন্তু জরিমানা করবে। এই কে উঠলো না? 5,000 লিখছি। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনলেন ঘটনা? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনবেন। আল্লাহ খাদিজাতুল কুবরার একটা ঘটনা মনে হয়ে গেল। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে না, আল্লাহ নবী বাড়িতে হঠাৎ ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন। দেখছেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি বয়ে যায়। নবী বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো কেন? কি হয়েছে একটু বলবা? আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা গো, তোমার পরনের শাড়ি কালা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। অন্য গ্রামে? ঠিক আছে, তাহলে অন্য গ্রাম থেকে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ মাসরাইল 500 টাকার দাতা, খোদা বক্স মন্ডল 500 টাকা। হ্যাঁ মুসলমান, মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা আপনাদেরকে শোনা। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার শরীরের কাপড় কেন খুলে গেছে? রাজীব পাস। নারে তাকবীর, সংসার রাজবে দেখো দুইজন ছিল, দুজনে মিলে 5 টাকা দিল। আর দোয়া করি আমি দুজনের কারণ, সংসার আর রাজকে কবুল করো। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। কেউ যদি চলে যায় বেগানা বেগানা, মাফ করে দিও তুমি দানের যখন। আল্লাহুম্মা আমিন। এই কে রেখে দিল? ফাজিল। আল্লাহু আকবার। যুগ বিবি দেখো মনে কত বসেছিল, স্বামীর কত বিবির মনে হয়ে গেল। আহার দাদার বিবি ছিল এখানেতে, 1,000 টাকা দিল, টাকা স্বামীর জন্যতে। এ বাবা, এ জামানায় যদি স্বামী মারা যায়, তাদের মতো হতো ভাঙেনি আর পৃথিবীর জমিনে কেউ না। আমি আপনাদেরকে শোনাবো বয়ান, পরে দিবেন আপনি। আসেন, আপনি ওখানে ছিলেন, ওখান থেকে ঘুরে এসেছেন। কি নাম? নামটা বলেন না। আমি 4,500 টাকা বাকি লিখুন, পরে দেবেন, ঠিক আছে? এই লিখেন, এই 4,500 বাকি আর 500 নগদ। আল্লাহ দিবে হাফিজুল ভাই। আল্লাহ হাফিজুল ভাই ছিল 5,000 টাকা, ভাই দেখো নিকে দিল। এ নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। এ মুসলমান, খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো?
এই কথা বলে না কেন? প্রতিদিন খবর ডাকে, কারো ভরসা আছে মন, কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। নারে তুমি রাসূল সাইকে দেখো সাইকে কোথায় বসেছিল, স্বামী তেরি মিলে মোটা টাকা দেখো দিল, স্বামী দিল এক টলি বিবি 10,000। আল্লাহ তুমি নিও তুমি দান তাহারো জাহান, আরো দোয়া করি স্বামী স্ত্রীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এরকম স্বামী স্ত্রী যদি গো হইতো, এটা আর টাকা টাকা পালা লেগে যেত। আসরুল মুনতাজ কোথায় বসেছিল, এ দুইজন 3,000 টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। সত্তর গাফার তুমি গো পাকবারে, মেজানে নেকের পাল্লা করে দিও ভাবি। মজিবর দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মজিবর লিখিল, আর দোয়া করি আমি মজিবরের কারণ, আল্লাহ নিয়ে মজিবরকে সুখের জীবন। আব্বাস আলী নারে তুমি, আব্বাস আলী দেখো কোথায় বসেছিল, এক টলি ইট আব্বাস আলী দিল, আরো দোয়া করে যাবে আব্বাস আলীর রজনীতে, এসেছে জগতে তুমি দুনু জাহানেতে। লাল চাকরি দিলে খান খাতে পারছে ফাজলা জামাই, ফাজলা জামাই মেজারুল কোথায় বসেছিল, এক টলি ইট দেখো মেজারুল দিল, আরো দোয়া ঘেরবেন নাকি তো ভুলছেন না তাহলে, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ মেজারুলকে তুমি কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন। এখন এই মজলিস তো লোড হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেল, কি পাইয়ে গেছে নাকি? আমি খেয়ালই তো করিনি। কারো ভরসা আছে আপনি আপনি আর 3,000 পরে দেবা, কম বাড়া বেশি, যাও সামনে ধান বাড়াই বা বেশি টাকা হয়ে যাবে। আল্লাহ নবী আমাদের রুজু ছিল, এ 5,000 টাকা দেখো দেখো কথা নিল, এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো, আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। উঠবেন না কে গো, কেন গেঞ্জিওয়ালা উঠলি কিন্তু পালালি কিন্তু টাকা 10,000 লিখবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ ভাই আপনারা রাগ করছেন না তো নাকি? তাহলে চলবে। আল্লাহু আকবার, তাহলে একটু জিকির করে নি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, কাউকে রাখো 5 তালাতে আবার কাউকে রাখো গাছ তালায়, আল্লাহ তোমার লীলা খেলা। মা আছে না নাই?
যোগ্য মায়ের যোগ্য ছেলে আজি দুর্গ ছিল আর মায়ের কথা ছেলে মনে হয়ে গেল আহারে আছে কবরেতে তুমি ছেলে জানেতে এরকম ছেলে যদি আরো গহনিত এ মায়ের কথা ছেলে মনে পড়ে যেত মুসলমান মা বড় মা বড় মূল্য মা বড় জিনিস রে বাবা যার মা নাই সে বোঝে মায়ের মর্ম কত জিনিস কে বলে কেরালা থেকে দেখো ছেলেরা কোথায় ছিল 12,000 টাকা দেখো তারা পাঠাইলো আরো দোয়া করি আমি তাদের জন্যে সবচেয়ে সুখ দিন তাদের দুনিয়া বিছেতে